আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ইফতারিতে কী কী আয়োজন করলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে তেলাপিয়া মাছ ভাজা আছে আর কফি দিয়ে তরকারি রান্না হচ্ছে। আর এদিকে দেখেন আমি আলু কুচালাম ওই মেশিনটা দিয়ে। আর আলু কুচি দিয়ে আমি কিভাবে একটা বড়া তৈরি করব তা আপনারা দেখতে পারবেন। আর আমার মা এইমাত্র টাটকা সবজি নিয়ে আসলো, আর আমি সেই সবজি ভাবলাম কিছুটা একটু পেঁয়াজের ভিতর দিয়ে ভালো লাগবে। আমি এখান থেকে আপনার খেসারি যে শাকটা আছে ওই শাকটা নিলাম, আর সেই শাকটা নিয়ে আমি আলু কুচি করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর আমার ওই আপনার ডাউল বাটার ভিতর আমি দিয়ে দিলাম। ডাউল বেটে রেখেছিলাম, তার ভিতর সব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি যেগুলো আমরা পেঁয়াজু ভাজতে ব্যবহার করে থাকি। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি ভাজতে চলে যাব। আপনারা ইচ্ছা করলে একবার এইভাবে খেয়ে দেখবেন যে ডাউলের বড়ার সাথে যদি এরকম একটু শাক দেওয়া যায় তাহলে কতটা টেস্ট লাগে। অনেকে আছে শুধু আপনার ডাউল বেটে একটু বেসন দিয়েই আপনারা ভেজে খান। আমি কিন্তু এইভাবেই খেয়ে থেকে একটা আলু কুচি দিচ্ছি, তারপর আমরা ভাজতে যাব। এদিকে আমাদের রান্নাটা কমপ্লিট। এদিকে আবার দেখেন এখানে রুটি বানানো হবে, আর এখানে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করা হচ্ছে পোলাও চাউল দিয়ে। এদিকে আরেক চুলায় আমি গ্যাসের চুলায় ভাজতে চলে আসলাম সেই বড়াগুলো। আর এই বড়াগুলো যে এত টেস্টি হয়েছে, এত মজা হয়েছে, বিশ্বাস না হয় আপনারা একবার বানিয়ে দেখবেন। আমি আস্তে আস্তে করে এদিকে আমার ভাজাটা আমি কমপ্লিট করতেছিলাম। সবাই ইনশাল্লাহ সবাই আজকে রোজা রাখছিলেন, আল্লাহ সবার রোজা কবুল করুক। আর আমিও রেখেছিলাম, আমার ছোট্ট একটা বেবি আছে 2.5 মাস বয়স, তারপরেও আমি বাচ্চাটার দিকে তাকিয়েও রোজা রাখছিলাম। আল্লাহর ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি। আসলে আমি যদি খাবার খাই তাহলে তো সেও দুধ পাবে, তাই না? মাশাআল্লাহ খুব সুস্থ আছে। আর এদিকে তো রুটি বেলতেছে আমার বড় বোন, আর আমার বড় বোন রুটি অলরেডি দেখেন একা একা সেঁকে টেকে উঠায় রাখতেছে। আর আমাদের খাবারের আজকে রোজার যে আয়োজন করা হয়েছিল ইফতারে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনারা দেখবেন ইনশাল্লাহ, আপনাদের ভিডিও দেখবো আমি। আসলে সময় বাড়িতে না, গ্রামের বাড়িতে শুধু কাজ আর কাজ, সময় সুযোগ করে সব কিছু করতে হয়। এদিকে দেখেন বড়ই মাখা ইফতারের জন্য আজকে। এদিকে রুটি, একটু টকটক ভালো লাগবে, এই যে পায়েস, খেজুরের রস দিয়ে পায়েস, এদিকে ডাবের পানি, এদিকে মুড়ি, এদিকে আছে লেবুর শরবত, আমাদের গাছ থেকে লেবু পেড়ে শরবত বানাইছি। এদিকে খেজুর আছে, আর আমাদের গাছের বড়ই আছে, সুলাহ আছে, পেঁয়াজু আছে, আর এদিকে দেখেন মালটা কাটলাম, আর হচ্ছে ডিম। তাহলে আমাদের আজকের আয়োজনটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।